ইরানের প্রত্যেকটা বাহিনী তো মুসা আলাহিহিস সালামের মতো, তাদের তো কত ঈমান নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেছে। মুসা আলাহিহিস সালাম কি করছিল? কাফেরদের সাথে যুদ্ধ করছিল, নীল নদের ভিতরে ফেরাউন ডুবে মরছিল। আজকে কিন্তু সেই আমেরিকান আব্রাহাম লিঙ্ক সেই নীল নদের ভিতরে টয়লেট বাস্ট হয়ে গেছে। টয়লেট কোথায় করবে? 5,000 নাবিক সিরিয়াল ধরছে তারা টয়লেট করার জন্য। কোথায় টয়লেট করবে? কোথাও তো টয়লেট করার জায়গা নাই। এখন পারে কি জানেন? দুর্গন্ধে সেই সেই যুদ্ধের জাহাজের নিচতলা যে টয়লেট রুম, বেডরুম, সেখানে টয়লেটে একবারে সব বেঁকে গেছে, মেসাকার হয়ে গেছে। তারপরও আমেরিকা কিন্তু বুঝছে না যে আল্লাহর এটি একটা প্রতিশোধ। আমেরিকা বুঝবে না তো, শয়তানরা কোনোদিন বুঝে না যে আল্লাহর প্রতিশোধ কোনটা, আল্লাহর গজব কোনটা। যদি তারা বুঝতো আজকে ইরানের সাথে যুদ্ধ করতো না। আজকে ইরানের সাথে আমেরিকার সাথে যুদ্ধটা মূল কি নিয়ে জানেন? পারমাণবিক অস্ত্র। এটি কোনো একটা ঝামেলা না, কিন্তু ঝামেলা না তারপরেও আছে। মেইন উদ্দেশ্য হইছে হরমুজ প্রণালী, ইরানের রক্তনালী, যে রক্ত দিয়ে পুরো বিশ্বকে অর্থনীতি জাগিয়ে তুলছে ইরান। এই ইরানের হরমুজ প্রণালীর তেলের ভান্ডার আমেরিকা দখল করতে চায়। তবে দখল করতে এসে বাহিনীরা তারা কিন্তু পালানো শুরু করেছে। ইরানের ভয়াবহতা দেখে আমেরিকান বাহিনী যুদ্ধ করার জন্য কেউ রাজি না। তারা কিন্তু চাকরি ছেড়েও যাইতে আছে এবং যুদ্ধের ময়দান থেকে কিন্তু পালাইতে আছে। এগুলাই আমেরিকান মিডিয়ারা কিন্তু প্রচার করছে না। এগুলো বাস্তবতা, এগুলো সত্য। আমেরিকান বাহিনীরা কিন্তু যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাইছে আর বলছে যে তারা এখান থেকে সেনা সরিয়ে নিয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে না, এখান থেকে সেনাবাহিনী পালিয়ে যাইতেছে। তারা যুদ্ধ করবে না। এই হরমুজ প্রণালী ইরান ছেড়ে দেওয়ার পাত্র না। দরকার হয় যুদ্ধ তুমুল ভাবে চলবে, কিন্তু এই হরমুজ প্রণালী কিন্তু ইরান ছাড়বে না। এবং এই হরমুজ প্রণালী ঘিরে কিন্তু যুদ্ধের মহড়া শুরু হয়ে গেছে। তবে এই হরমুজ প্রণালী এই আমেরিকা যদি দখল করতে পারে, পুরো বিশ্বের অর্থনীতি ভেঙে দেবে এই আমেরিকা এত তাড়াতাড়ি পতন নাও হইতে পারে। নমরুদ সাদ্দাতের মতো পতন হবে, এটাই সত্য।